বিভিন্ন গল্প, এগুলো দেখা গেছে অনুগল্প, অনুনাটক, সব কিছু ছোটো ছোটো হয়ে গেছে। এখন বড়ের জন্য দর্শক পাওয়া যায় না। তা আমি এইরকম ছোট ছোট 70-80টা গল্প, গল্প নয়, নাটক আমি লিখেছি এবং কলকাতা থেকে পাবলিশ হয়েছে। আমি নিয়মিত এগুলো কলকাতাতে অভিনয়ও করি, বেশি সময় লাগে না আমাদের। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 5 থেকে 6 মিনিট সময় লাগে। এই 5 থেকে 6 মিনিটের সময়ের মধ্যে যতখানি সম্ভব আপনাদের যাতে মনোগ্রাহী করে তুলতে পারি সেই চেষ্টা আমি করব। আমারই লেখা নাটকটির নাম বাবুর ইচ্ছা। আমার সঙ্গে রয়েছে আমাদের উৎপল বাবু, উনিও আমার সঙ্গে অনেকবার নাটক করেছেন। সম্পর্কে আমরা এখনই শুরু করছি। বাবুর ইচ্ছে। কই, কোথায় গেলি রে জগা? কই, কোথায় গেলি রে জগা? বাবা জগন্নাথ, একবার এদিকে আয়। এ রাতের ব্যথাটা খুব চাগাড় দিয়ে উঠেছে আবার। গোড়ালির জোড়া গাঁট থেকে শুরু করে কোমরের অষ্টাবক্র হাড্ডিকেও কাবু করে দিচ্ছে। সঙ্গে ওই ক্যাকড়া বিষের বেতো তেলটাও একটু গরম করে নিয়ে আসিস কিন্তু। আমি তো আপনার পরকালে কি হবে জানি না, আপনার ইহকালে চাকর। আমি জানি আপনার কখন কি লাগবে। এই দেখুন, এই দেখুন, কাঁকড়া বিছে মার্কা তেল গরম করে এনেছি। আপনি আপনি মরাসন হয়ে উপুর হয়ে শুয়ে পড়ুন তো। এই দেখ, এই সব সময় তোর মুখে অলক্ষণে ভাষাটা ভেসে রয়েছে। জীবন্ত জীবকে মরা বানাতে চাইছিস। মরা শব্দটি তো ভয়ঙ্কর, অথচ ভগবানের ইচ্ছায় সব মিথ্যে হলেও মরাটাই সত্য। আগে বাবু, বাল্মীকি তো ওই মরা মরা বলে রামায়ণ লিখে পুণ্য কাজই করলো। এই ধরুন, আপনি এ জন্মে জ্যান্ত মরা হয়ে হলেন জমিদার, আবার পরজন্মেও জ্যান্ত মরা হয়ে হলেন ঝাড়ুদার। এ জন্মের ময়লা পরজন্মে সাফ করবেন। সুতরাং সব যুগেই মরার একটা গুরুত্ব রয়েছে। সর্বনাশ, তুই দেখছি যে একেবারেই একেবারে রামায়ণ থেকে সব কিছু নিয়ে জোগাড় করে বসে আছিস। মরার উপর খাড়ার ঘা মারার, কিন্তু কিন্তু আর কি করা যাবে? তোকে ছাড়া তো আমার আর চলবে না এক মুহূর্ত রে। হ্যাঁ, নিন নিন বাবু, নিন নিন, উপর আসুন হন এবার। তেলটা যে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। কি হলো রে? এই দেখুন, এই দেখুন, আপনি এমন সময় কিরকম বিশ্রী পচা গন্ধ স্প্রে করছেন। হ্যাঁ, তাই তো তাই তো, কিন্তু কিন্তু কোথা থেকে আসছে বলতো এই গন্ধ? কোথাও ইঁদুর টিঁদুর মরেনি তো? ইঁদুর হতে যাবে কেন? আপনি ছোটবেলা থেকে কাঁচা মূলো খেতে ভালোবাসতেন বলে লুকিয়ে ছোট বৌমাকে বলে পুরো এক বাটি মূলো ভাজা খেয়ে ফেলেছিলেন, মনে নেই? তারই অ্যাকশন এটা। তাহলে তাহলে উৎস মুখটা শুকে আর শুকতে হবে না, আর শুকতে শুকতে হবে হবে না। না। এর উৎসমুখ আপনিই বাবু। দেখছেন না, দেখছেন না আপনার সারা দেহে কেমন দেহভেদী পচা গন্ধ। হতে পারে, হতে পারে রে, ব্যাপারটা হতে পারে। ক্ষেতের ঝাঁঝালো কচি মূলো কি না, অ্যাকসেন্টটা মনে হয় একটু ঠিক হজম করতে পারছি না রে জগা। তুই তুই কিছু একটা কর জগা। পেটের ভেতরটা আপনার ভিটামিনে ভিটামিনে পয়মাল হয়ে গেছে, তাই যেখান থেকে ফাঁক পাচ্ছে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাতে আপনিও ভুগছেন আর আমরাও ভুগছি। সত্যি জগা, তোর দেখছি সবেতেই নজর। তুই না থাকলে এই আর কি আমার চেয়ে কি হবে তা আমি ভাবতেও পাচ্ছি না রে জগা। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু, আমি তো জমের অরুচি, সহজে মরবো না। স্বর্গে মর্তে নরকে যেখানেই থাকি না কেন আপনার কাছাকাছি থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে, পরে দেখতে পাবো তুই আমার সঙ্গে থাকিস কি না। আজ প্রায় বছর 10 হলো জগা বসন্ত রোগে আক্রান্ত হয়ে আমায় ছেড়ে চলে গেছে। ওর কথা ভাবলে বড় কষ্ট হয় আমার।
আরে আরে ওই তো জগা পুকুর পাড়ি রাস্তা ধরে চলেছে। জগা, ওরে এই জগা, একবার একবার এদিকে আয় তোরে, কতদিন দেখিনি তোকে। কি বলবেন বাবু বলুন, হাতে যে একদম সময় নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই কোথা থেকে আসছিস বল দেখি। ওই যে মরার পর যখন জমালয়ে গেলাম, চিত্রগুপ্ত পাপ পুণ্যের খাতা দেখে বললেন এ তো নিঃস্বার্থভাবে পরের সেবা করতে করতেই ভুল করে আমাদের পাঠানো যমদূত আমার বদলে একে নিয়ে চলে এসেছে। তাই যমরাজ ওই যমদূতকে চাকরি থেকে বরখাস্ত করে আমাকে নিয়োগ করেছে ওই স্থলে। কিন্তু কিন্তু তোকে তো আবার বাঁচিয়ে দিতে পারতো রে জগা। বাঁচাবে কিভাবে বাবু? বসন্ত রোগের আতঙ্কে যে আমার দেহ তাড়াতাড়ি দাহ করে ফেলেছিল। এখন আর কথা বলার সময় নেই বাবু, বামন পাড়ার চণ্ডী চাটুর্যকে আনতে যেতে হবে। হ্যাঁ, সতীন চণ্ডীদা কখন মারা গেল রে জগা? পরশুদিন তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখনো যায়নি, আমি গেলেই তবে তো মারা যাবে। আমি কিন্তু আসি বাবু। হ্যাঁ, আরেকটা কথা রে জগা, আরেকটা কথা, তুই গিয়ে জম বাবুকে বলিস আমি মারা যাওয়ার আগে অন্তত 1 মাস আগে থেকে যেন খবরটা পাই, তাহলে সব বন্দোবস্ত করে তোর সঙ্গে ড্যাং 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 করে চলে যাব। অনেক কিছু কাজ এখনো পড়ে রয়েছে রে জগা। ঠিক আছে বাবু, এই নরকের সময় সকলের জন্য নির্দিষ্ট, এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। এখন আমি চললাম বাবু। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আরে আরে ওই তো বামুনপাড়া একটা কান্নার রোল ভেসে আসছে না? নিশ্চয়ই নিশ্চয়ই চণ্ডীতা পটল তুলেছে। যাই, বাড়ির ভেতরে যাই, কেমন যেন ভয় ভয় করছে আমার। আমি বড় ভাগ্যবান, 6-7 বছর হলো আমি বহাল তবিয়তেই রয়েছি চণ্ডীদার মৃত্যুর পর। কিন্তু কিন্তু কদিন ধরে ভালো করে ঘুম হচ্ছে না, কেমন যেন একটা অস্বস্তি লাগছে, খালি শুয়ে থাকতে ইচ্ছে করছে। আর শুতে হবে না বাবু, আমার সঙ্গে এবার যেতে হবে আপনাকে। এ কি জগা, তুই এখন তোর প্রভুকে বলিসনি আমার কথা? কত আশা করেছিলাম আমি। আপনার কথা বলতেই তিনি বললেন তোর বাবুকে বলিস দাঁত সব পড়ে গেছে, চোখে ভালো করে দেখতে পায় না, কানে শোনে না, লাঠি ছাড়া চলতেও পারে না। এটাই তো আমার আগাম সংকেত, আর নতুন করে কি বা সংকেত দেবে? চলুন বাবু চলুন। ওরে ওরে, ইচ্ছাকৃত ভুল করে তুই অন্য কাউকে নিয়ে যা আমার মুখ চেয়ে। যতই হোক তোর পুরনো আমি প্রভু তো, তাতে না হয় চাকরিটা চাই যাবে। আমার যে মরার একদম ইচ্ছে নেই রে জগা, মরার একদম ইচ্ছে নেই। অনেক দেরি হয়ে গেছে বাবু, এবার চলুন। বাড়িতে সবাইকে মরা কান্না কাঁদার সুযোগ দিতে হবে। সন্ধ্যার আগে আপনার দেহটাকে দাহ করতে হবে। এর মাঝে সামনাসামনি সবাই আপনার প্রশংসা করবে, আবার গোপনে অনেকে আপনার নিন্দে করবে। ওরে ওরে জগা, তোর পায়ে ধরছি রে, তোর পায়ে ধরছি, তোর বাবু হয়ে তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে, আমায় বাঁচতে দে রে জগা, আমায় বাঁচতে দে, আমায় বাঁচতে দে। হরিধ্বনিটা ওরে আমি শুরু করি তাহলে। ওরে জগা, আপনার আমি মরতে পুরাতন চাই না চাকর হিসাবে আমি মরতে হরি চাই না জগা, হরি বল, আমি মরতে চাই না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার, এখানেই শেষ হলো আমাদের স্মৃতি নাটক। লিখেছেন আমাদেরই স্যার রণেন্দ্রনাথ দাস মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।